আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। ওষুধটার নাম হচ্ছে জিসভেট। এটা একমি কোম্পানির বেশ জনপ্রিয় একটা প্রোডাক্ট। এইটা মোট দুইটা রকম পাওয়া যায়। একটা বোলাস ফর্মেও আপনারা পাইতে পারেন, আর একটা হচ্ছে লিকুইড ফর্মেও পাইতে পারেন। মানে ট্যাবলেট আর লিকুইড দুইটা ফর্মে ওদের আছে। এখন কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়, আর এটার ভিতর আসছেই বা কি, জিসভেট যেহেতু নামকরণ করা হয়েছে, তার মানে জিঙ্ক থাকবে এটার মধ্যে। আর সাধারণ একদম মেইন বেসিক উপাদানই তাইলে কি দাঁড়াইলো, এটার ভিতর জিঙ্ক থাকবে। আর কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায় আপনারা তো জানেন, জিঙ্ক কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন ডায়রিয়া হইলে ব্যবহার করতে পারি, হজমে যদি কোনো ধরনের সমস্যা হয় তখন। তারপরে অরুচির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। চামড়ায় যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে, যেমন প্যারাক্যারাটোসিস, হাইপার ক্যারাটোসিস, সব ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি, যেটাকে আমরা চর্মরোগ বলি। এছাড়াও পা ফোলা, তারপরে যে কোনো একটা জায়গায় ক্ষত হইলে সেই ক্ষতটা সহজে নিরাময় না হওয়া, তারপরে দুর্বল হাড় আর অস্থিসন্ধি, মানে জিঙ্কের ব্যবহার কিন্তু একটা বহুবিধি ব্যবহার। এটার দুই একটা ক্ষেত্র না, এটার অনেকগুলা ক্ষেত্র। তারপরে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে হইলে ব্যবহার করা যায়। আরও এরকম কয়েকটা ক্ষেত্র হইতে পারে, যেমন ধরেন আর কোনটা হইতে পারে, একদম আসলটা বলিনি, খুরের যে ইয়াটা আছে, খুর গঠনের ক্ষেত্রে বেশ এটা সহায়ক। মানে খুরের সৌন্দর্য প্লাস হচ্ছে স্ট্রাকচারটা যেন ভালো থাকে, এটা যেন নরম না হয়ে যায়, সেই সব ক্ষেত্রে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিঙ্কের আরেকটা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে প্রজনন সংক্রান্ত ক্ষেত্রগুলোতেও কিন্তু জিঙ্ক ভালো এই জন্য আমরা নর্মালি এনিমেলকেও, একটা সুস্থ এনিমেল ওকে তারপরেও মাঝে মাঝে জিঙ্কের সাপ্লিমেন্ট দিয়ে দিই। কারণ বলা তো যায় না কোন দিক থেকে ওর অভাব আসছে বা কোন দিক থেকে এটার একটা জিঙ্ক এমন একটা জিনিস যেটা বেশি দিলে আলটিমেটলি কোনো সমস্যা তৈরি হবে না, বাট এটার অভাব যদি হয় তাহলে অনেকগুলা ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হইতে পারে। এবার চলুন এটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নিই। এটার যেহেতু বলছি দুইটা ফর্ম পাওয়া যায়, একটা বোলাস আর একটা লিকুইড, তার মানে দুইটাই তো মুখে খাওয়াইতে হবে। সাধারণত একটু বড় আকারের অ্যানিমেলগুলোর জন্য, গরু বা মহিষের জন্য একটা বোলাস অথবা 100 মিলিলিটার প্রতি 5 কেজি খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দিতে হবে। আর একটু ছোট আকারের যে অ্যানিমেলগুলো আছে, যেমন হচ্ছে বাছুর, ভেড়া বা ছাগলের জন্য, এইটাও একটা বোলাস বা 100 মিলিলিটার লিকুইড প্রতি 5 লিটার ইয়ার সাথে আপনি মিশিয়ে খাওয়াই দিতে পারেন। মানে 5 কেজি খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দিলে আমাদের এটা হয়ে যাবে। এবং এটা মোট কতদিন ধরে আমাদেরকে খাওয়াইতে হবে, 5 থেকে 7 দিন ধরে এই ওষুধটাকে আমাদের কন্টিনিউ করে যাইতে হবে, মানে এই জিসভেটকে। আর এটা বাজারে কয় রকম ভাবে, মানে এটার প্যাক সাইজটা কিরকম। বাজারে বোলাস যেটা বলছি সেটা একটা বক্সের ভিতর মোট 20টা বোলাস পাবো। আর লিকুইড যেটা বলছি সেটা অনেকগুলো ভ্যারাইটি ফর্মে পাওয়া যায়। যেমন 1 লিটার পাইতে পারেন, 5 লিটার পাইতে পারেন, তারপরে 500 মিলিলিটার পাইতে পারেন, আর 100 মিলিলিটার পাইতে পারেন। এই মোট 4টা রকমে এই মানে লিকুইড ফর্মটা পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।